দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ তাআলা তার 7 শ্রেণীর বান্দাদেরকে আরশের নিচে ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইনসাফগার ব্যক্তি, যার আলোচনা পূর্বে হয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই ব্যক্তি, ওই যুবক যার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, সেও আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবে। এই 2টা শ্রেণীর আলোচনা যতটুকু সম্ভব হয়েছিল আমার এই ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র পরিসরে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি, বোঝানোর জন্য চেষ্টা করেছি। এরপরে তৃতীয় যে শ্রেণী আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে 7 শ্রেণীর ব্যক্তির আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবেন, এর মধ্যে তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই সকল ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লাগা থাকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে লাগা থাকবে, মসজিদের দিকে থাকবে, ওই সকল ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ দুনিয়াতে এসেছি, দুনিয়ার হাজত, দুনিয়ার প্রয়োজন আমাদের সকলেরই আছে, যার কারণে দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, রুজি রোজগার অন্বেষণের জন্য ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু যেই সকল ব্যক্তিদের মধ্যে এমন গুণ থাকবে যে দুনিয়ার বিভিন্ন কাজের জন্য, দুনিয়ায় রিজিকের জন্য যখন আমরা ব্যস্ত হয়ে যাই, আর এই ব্যস্ততার মধ্যে যখন আল্লাহর ঘর মসজিদ থেকে আমাদের জন্য ডাক আসে, মুয়াজ্জিন সাহেব আমাদেরকে যখন ডাক দেন, মুয়াজ্জিন সাহেব আমাদেরকে প্রতিদিন কয়বার ডাক দেন? 5 বার ডাক দেন। কি বলে ডাকতেছে মুয়াজ্জিন সাহেব? মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 ওয়াক্তের মধ্যে বলতেছেন কি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যে আসো তোমরা সালাতের দিকে, নামাজের দিকে, আসো তোমরা কল্যাণের দিকে। যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাক দেয় আমাদেরকে, যাদের মধ্যে এই অভ্যাস, এই গুণ এসে যাবে যে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকার পরেও যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাক দিবে, তখন সেই ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে আল্লাহর ইবাদতের জন্য হাজির হয়ে যাবে। এবং যখন আবার সালাত শেষ হবে, নামাজ শেষ হবে, দুনিয়ার কাজে তো বের হয়ে যাবে ঠিকই, কিন্তু তার অন্তর, তার মনের মধ্যে, অন্তরের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা থাকবে যে আবার কখন ডাক আসবে, আবার কখন আমি মসজিদে এসে হাজির হব। এটাকেই বলা হয় যে মসজিদের সাথে দিল লাগা, অন্তর লাগা থাকবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লাগানো থাকবে, সে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন, আল্লাহ তাআলার আরশের নিচে স্থান পাবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে, মসজিদের দিকে অন্তর লাগানো, মসজিদের প্রতি টান, মহাব্বত, এটা পরিপূর্ণ মুমিন, ইমানদারের লক্ষণ। কারণ যার মধ্যে ইমানের কমতি থাকে, ইমানের দুর্বলতা থাকে, তার মধ্যে মসজিদের টান থাকে না, মসজিদের প্রতি তার অন্তর এত টানে না, আসতে মনে চায় না, আসলেও মাঝে মাঝে। আর যার মধ্যে ইমান যত মজবুত থাকবে, যত বেশি থাকবে, তার অন্তর মসজিদের দিকে তত টান থাকবে, মসজিদের সাথে লাগা থাকবে। তার কারণ এই মসজিদ, এটা কার ঘর? আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদকে বলা হয় আল্লাহর ঘর।